ব্লাড প্রেশারটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় মানব দেহের মধ্যে। যেমন ব্লাডটা চলাচল করে, ব্লাড চলাচল করার জন্য প্রেশারটা অত্যন্ত জরুরি। যেমন আপনারা দেখবেন যে প্রেশার যখন আমরা মাপি তখন একটা সিস্টোলিক ব্লাড প্রেশার উপরেরটা থাকে আর নিচের একটা থাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা কেন এরকম হয়? কারণ হলো যে হার্ট যখন কন্ট্রাকশন করে তখন ফোর্সটা বেশি হয়, ওটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যখন সে ডায়াস্টলে যায় অর্থাৎ রিল্যাক্স করে তখন প্রেশারটা একটু কমে যায়, বাট প্রেশার অবশ্যই সেখানে থাকে। এই জন্য আমরা এই দুইটা প্রেশারকে মেনশন করে দিই। এটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার বেশিটা, এটা হলো কমটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তবে এই ব্লাড প্রেশার যদি কোনো কারণে বেড়ে যাওয়ার অনেক কারণ আছে, সেটা অবশ্য আরেক দিনের ডিসকাশন থাকবে। যদি বেড়ে যায় তাহলে একজন মানুষ ঝুঁকির মধ্যে পড়ে যায়। মনে করেন একটা মানুষের ব্লাড প্রেশার বেশি আছে, ব্লাড প্রেশার বেশি হলে কিন্তু কোনো সিমটম হয় না, বাট ভিতরে ভিতরে এটা কাজ করতে থাকে। এটা বেশি আছে ইয়ার্স টুগেদার, যদি এটা বেশি থাকতেই থাকে, আমরা যদি কোনো রিমেডি না করি তাহলে দেখা যাবে যে এই ব্লাড প্রেশার অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যে ব্লাড প্রেশারটা রক্ত চলাচলের জন্য অত্যন্ত জরুরি, সেই ব্লাড প্রেশারটাই যদি বেড়ে যায় তাহলে এটা মানুষ দেহের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ক্ষতিটা কি? ক্ষতিটা হলো এটা স্ট্রোকের কারণ হয়। যেমন হঠাৎ করে একজন মানুষ পড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে গেল, এটাকে আমরা স্ট্রোক বলি। বা হঠাৎ করে একদিন দেখা গেল একজন মানুষের হার্ট অ্যাটাক করলো, বুকে ব্যথা হলো, অথবা কোনো কারণে হার্ট ফেইল করলো, এটাও ব্লাড প্রেশারের কারণে হইতে পারে। অনেক সময় দেখা যায় যে এই ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন ধরে একটু থাকে, তখন একটু একটু করে মানে বৃদ্ধি অবস্থায় থাকে ব্লাড প্রেশারটা, তখন দেখা যায় কিডনির উপরে একটু চাপ পড়ে, কিডনি ফেইলিউরের কারণ হয়ে দাঁড়ায়। তো দেখেন, অনেকগুলো কথা বললাম, সবগুলি হলো হাইপার টেনশনের ঝুঁকি। হাই ব্লাড প্রেশার হলে তার ঝুঁকিটা হলো হার্ট, তার ঝুঁকিতে থাকে হলো ব্রেন, তার ঝুঁকিতে থাকে হলো কিডনি। এই জিনিসগুলোকে প্রিভেন্ট করতে হলে আসলে হাই ব্লাড প্রেশারের চিকিৎসার কোনো বিকল্প নাই। চিকিৎসা করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। চিকিৎসা ওষুধ ছাড়া পদ্ধতি এবং ওষুধ দিয়ে পদ্ধতি।